পাশাপাশি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে হামলা করছেন, বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে পুড়িয়ে দিচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন দেন। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তালা। ঘটনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলার ভাঙচুর ঠেকাতে পারেননি। বিক্ষোভকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা, ইটপাটকেল ও লাঠিসোঁটা। তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, কোনো অবস্থাতেই কূটনৈতিক সম্পৃক্তিতে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। এদিকে ভারতের কোচবিহারেও বিক্ষোভ হয়েছেন। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু মঞ্চ। সংগঠনটির সদস্যরা পার্শ্ববর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংরাবান্ধায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ হয়েছে ভারতের পেট্রোপম্প সীমান্তেও। সেখানে সমাবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে। মুম্বাইয়ে উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ। ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে সোমবার বিকালে বিশ্ব হিন্দু পরিষদের কয়েকশো বিক্ষোভকারী বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ মিশনে প্রায় 1 থেকে 150 গজের মধ্যে অবস্থান নেন। তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসকন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন। মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে বিক্ষোভে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্য সরকারের সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি লোধামঙ্গল প্রভত। ফেনী সীমান্তে বিক্ষোভ। ওদিকে ফেনীর সীমাবর্তী পরশুরামের বিলোমিয়া স্থলবন্দর ভারতে অংশে বাংলাদেশি বিরোধী বিক্ষোভ হয়েছে। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু ভারতীয় নাগরিক রোববার বিকালে বিক্ষোভ করেন। সোমবার এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিসিএফ কাছে প্রতিবাদ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি 4 ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাত 12টার দিকে বিলোনিয়া সীমান্তেও ওই বিক্ষোভের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলোনিয়া স্থলবন্দরের ওপারে 50 থেকে 60 জন ভারতীয় নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তারা ইসকনের পক্ষে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এছাড়া বাংলাদেশে ভারতীয় পণ্য ও বিদ্যুৎ রপ্তানি বন্ধের দাবিতে স্লোগান দেন। এ সময় ভারতের নো ম্যানস ল্যান্ড অংশে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় আধা ঘন্টা নানা স্লোগান দেন। পরে বিসিএফ সদস্যরা তাদের সরিয়ে দেন। বিজিবির মজুমদার হাট বিওপির কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, ঘটনার পর বিলোনিয়া স্থলবন্দরে বিজিবির সদস্যরা অবস্থান নেন। বিসিএফের কোম্পানি কমান্ডারকে ডেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। দর্শক, আপনারাই বুঝতে পারতেছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি হতে চলেছে। যখন তখন খুবই উত্তপ্ত পরিবেশ এই সীমান্তের মধ্যে হয়ে যেতে পারে, যখন তখন সংঘাতে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ এবং ভারত। যাই হোক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।